অন্তিম সময়ে বেগম জিয়ার পাশে ছিলেন তার বড় সন্তান তারেক রহমান, দুই পুত্রবধূ এবং নাতনিরাও বিদায় বেলায় বেগম জিয়ার শয্যা পাশে ছিলেন। বড় বোন সেলিমা রহমান, ছোট ভাই শামীম ইস্কান্দার সহ আত্মীয় স্বজনরা বেগম জিয়ার শেষ সময়ে উপস্থিত ছিলেন। এভার কেয়ার হাসপাতালে শেষ সময় তৈরি হয় এক শোকাবহ পরিবেশ। কামরুল হাসানের প্রতিবেদন। দীর্ঘ দেড় যুগ, লক্ষ কোটি মাইল দূরে থেকেছেন মা, ছেলে ও পরিবারের অনেকেই। এমন বিচ্ছেদ কাঁদিয়েছে সবাইকে। নিয়তির বিধান আজ ঠিকই তাদের এক করেছে, তবে সে আর স্থায়ী হলো না। সবাইকে কাঁদিয়ে চিরবিদায় নিলেন বেগম খালেদা জিয়া। বিদায় বেলায় বেগম খালেদা জিয়ার পাশে ছিলেন তার বড় সন্তান তারেক রহমান, পুত্রবধূ জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান। ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী ও তার সন্তানরাও ছিলেন দাদির পাশে। আরও উপস্থিত ছিলেন পরিবারের সব আত্মীয় স্বজন। সকালে হাসপাতালে কান্নাজড়িত কণ্ঠে আনুষ্ঠানিকভাবে বেগম জিয়ার মৃত্যুর সংবাদ ঘোষণা করেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান। প্রাক্তন প্রধানমন্ত্রী, আমাদের জাতির মা বেগম খালেদা জিয়া ভর্তি হয়েছিলেন। আমরা দীর্ঘ 1 মাস 10 দিন তার বিভিন্ন চিকিৎসা করে ওনাকে সুস্থ করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা ছিল। বাট আমি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজ ভোর 6টায় 30শে ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছিলাম। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার দোয়া চাই। আপনারা দোয়া করবেন উনি যেন বেহেশতবাসী হন। বেগম জিয়ার মৃত্যুর খবরটি দিতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন তারই দীর্ঘদিনের রাজনৈতিক সহচর, দলের মহাসচিব ও সিনিয়র যুগ্ম মহাসচিব। যে নেত্রী তার সারাটা জীবন জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী আমরা এটা ভাবতে পারি না। বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তাই নয়, পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। সেই ছাত্র জীবনে এখানে ডাক্তার শাহাবুদ্দিন ভাই আছেন, তাদের হাত ধরে ছাত্র রাজনীতিতে এসেছিলাম। এরপরে একটা দীর্ঘ জীবন যার নেতৃত্বের ছায়ায় বেড়ে ওঠা, তিনি এত তাড়াতাড়ি চলে যাবেন, এ বড় বেদনা। এই শোক এবং এই সংকট কাটিয়ে ওঠা খুব মুশকিল। শোকাতুর তারেক রহমান বেলা 11টার দিকে এভার কেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে যান। বেগম জিয়ার মৃত্যুর খবর শুনে হাসপাতালে ভিড় করেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আজকে তার এই চলে যাওয়াটা কেবলমাত্র বিএনপি তার চেয়ারপারসন বা তার অভিভাবককে হারায়নি, সমগ্র দেশ এবং জনগণ একজন আপসহীন ব্যক্তিত্ববান এবং যিনি গত কয়েক দশক ধরে যিনি বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে তিনি নেতৃত্ব দিয়েছেন, সেরকম একজন নেত্রীকে আমরা আজকে হারিয়েছি। বেগম খালেদা জিয়া তার জীবদ্দশায় তিনি দেশ জাতির জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি আপসহীনভাবে লড়াই সংগ্রাম করেছেন। তিনি কোনোদিন কোনো অন্যায়ের কাছে তিনি নতি স্বীকার করেন নাই, তিনি মাথা নত করেন নাই, তিনি নীতির পথে আপোস করেননি। আজকে ভোরে বেগম খালেদা জিয়া যখন উনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন, বাংলাদেশের জনগণের মধ্যে যে শূন্যতা, যে লসটা এই মুহূর্তে বিরাজমান, এটা অন্য কোনো কিছু দিয়ে পূরণ করবার মতো না। বেগম জিয়ার মৃত্যুর খবর শুনে সকালেই হাসপাতাল প্রাঙ্গণে ভিড় করেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। এ সময় অনেককেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। কামরুল হাসান, গ্রিন নিউজ, ঢাকা।